আজকে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো। শাস্ত্রে বলছে যে 3টি মাস খুব গুরুত্বপূর্ণ, কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাস। এই 3টির মধ্যে আবার কার্তিক মাসটা সবচেয়ে শ্রেষ্ঠ। কার্তিক মাসে অনেকে আবার চতুর্মাস্য ব্রত করেন, 4 মাসের ব্রত করেন না, চতুর্মাস্য ব্রত। চতুর্মাস্য ব্রত যদি করতে না পারেন 1 মাস করেন, মানে কার্তিক মাসের ব্রত। আর 1 মাস ব্রত যদি কেউ না করতে পারেন, আজকে থেকে যে 5 দিন, এটাকে বলে বিশ্ব পঞ্চক। নাম শুনেছেন কেউ? আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে তৎসৎ। দেখুন, এই পবিত্র দামোদর মাসে যারা আয়োজন করেছেন এই কলোনিতে, সকলের কি পরম সৌভাগ্য। আপনারা হয়তো সব দিন পাঠে কীর্তনে যেতে পারেন না, কিন্তু আজকে এখানে যারা আয়োজন করেছেন, আমাদের শাস্ত্র কি বলেছে, এরকম ছোট আসরে একটা সুবিধা হলো কি সবাইকে দেখা যায়, অর্থাৎ আমাদের ভাবের আদান প্রদানটা সহজ হয়। অনেককেই চিনি, আবার কাউকে প্রথম দেখছি, এরকমও লাগছে আমার কাছে। আমরা প্রতিদিন ভগবানের কথা বলে ব্যস্ততায় দিনানিপাত করছি। তো এই মাসটি এত গুরুত্বপূর্ণ কেন? আমরা ছোটবেলা শুনতাম, মায়েদের মনে আছে, আমরা শুনতাম নিয়ম মাস। কিতা কইতো এটা রে? নিয়ম মাস। কেউ কইতো ফেরত কাতি। আচ্ছা, কেন কইতো যে কাতি মাসে মা বা দিদি মারা নিরামিষ শুরু করছেন, আর আমরা চিন্তা করতাম মাস দিয়ে শেষ হয় না, কোন দিন যে শেষ হইব, মানে এরকম একটা অবস্থা ছিল। কিন্তু এখন মানুষের পরিবর্তন হয়েছে অনেক। এখন ইসকন মন্দিরে গিয়ে দেখেন ঢুকতে পারবেন না, দীপদানের জন্য সারা শহরের মানুষ চলে আসছে। গতকালকে শুক্রবার ছিল, কয়েক হাজার ভক্ত ছিল। তার মানে মানুষের একটা পরিবর্তন এসেছে। আমাদের শাস্ত্রীয় নির্দেশনা কি? আমরা 3 রকম এই মাসটি পালন করতে। অনেকেই, কেউ হয়তো দুর্গাপূজার বিসর্জনের পরে যে একাদশী, এই থেকে মধ্যে একটা একাদশী গিয়েছে রমা একাদশী, আর উত্থান একাদশী থেকে শেষ, মানে 1 মাস। কেউ হয়তো লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করেছেন, রাস পূর্ণিমাতে শেষ। কেউ হয়তো কার্তিক মাসের 1 তারিখ থেকে শুরু করবেন, কার্তিক মাস পুরাটা, যেভাবেই করেন 1 মাস। কয়দিন? 1 মাস। আমাদের শাস্ত্রে বলছে, আজকে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো। শাস্ত্রে বলছে যে 3টি মাস খুব গুরুত্বপূর্ণ, কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাস। এই 3টির মধ্যে আবার কার্তিক মাসটা সবচেয়ে শ্রেষ্ঠ। কার্তিক মাসে অনেকে আবার চতুর্মাস্য ব্রত করেন, 4 মাসের ব্রত করেন না, চতুর্মাস্য ব্রত। চতুর্মাস্য ব্রত যদি করতে না পারেন 1 মাস করেন, মানে কার্তিক মাসের ব্রত। আর 1 মাস ব্রত যদি কেউ না করতে পারেন, আজকে থেকে যে 5 দিন, এটাকে বলে বিশ্ব পঞ্চক। নাম শুনেছেন কেউ? বিশ্ব পঞ্চক নাম শুনেছেন না শুনেন নাই?
এইবার যদিও 4 দিন হবে, আগামীকাল একাদশী থেকে হিসাব করলে পূর্ণিমা, রাস পূর্ণিমাতে শেষ হয়ে যাবে। তো এই অনেকেই বিশ্ব পঞ্চক করবেন। আমরা একটু সামনে আসি, মাতাজিদের বসতে দেই, আমরা সবাই বসি। হরি বল। আর একটু সামনে চলে আসো, লক্ষ্মী ময়নারা সামনে চলে আসো। আমার খুব ভালো লাগছে এই যে ছোট্ট মামনি দুইটা সামনে বসেছে। আমি যখন বৈষ্ণব প্রণাম মন্ত্র বলছিলাম, ওরা দিকে টুট নাড়াচ্ছে, মানে তারা পারে, মানে তাদের এটা কমন পড়েছে প্রশ্নটা, তারা টুট নাড়ছিল। বসো মা, সামনে চলে আসো। ঠিক আছে, এই যে দেখো তোমাদের জন্য আমরা শুরু করতে পারছি না। তো এই দামোদর মাসের শাস্ত্র কি বলেছে? দামোদর মাস বা কার্তিক মাস, নিয়ম মাস, যে নামেই বলেন, শাস্ত্র বলেছে, আমাদের একটি শাস্ত্র আছে হরিভক্তি বিলাস। এই শাস্ত্রে বলা হয়েছে এই মাসে আপনি যা করবেন তা 1000 গুণ বেশি হয়ে যাবে। আপনি যদি একবার হরে কৃষ্ণ নাম বলেন, 1000 বার হরে কৃষ্ণ নামের পুণ্য হবে। আপনি যদি একবার দীপদান করেন, 1000 দীপদানের ফল হবে। তো অনেকেই বলবেন এটা এখন এসে জানলাম কেন, আর তো বেশি দিন নাই, কয়েকদিন আছে। এখনো যে কটা দিন আছে যদি করতে পারেন, ওইটাই শুরুতে বলছিলাম। আমরা গীতায় যাব, আপনি লিখেছেন গীতা পাঠে যাব। তার পূর্বে যে কথাটি বলি, যদি সারা বৎসর নিরামিষ না খেতে পারেন, 4 মাস চতুর্মাস্য ব্রত করলেন। যদি চতুর্মাস ব্রত না করতে পারেন, শুধু কার্তিক মাস করলেন। শুধু কার্তিক মাসও যদি না করতে পারেন, আজকে থেকে বা আগামীকাল থেকে আমাদের হিসাবে এই বছর 5 দিন হয় না, 4 দিন হয়। এটাকে বলে বিশ্ব পঞ্চক ব্রত। এই নিয়ে শেষে আলোচনা করব। তো বিশ্ব পঞ্চক ব্রত যদি করেন, তাহলে পুরা 4 মাসের দামোদর মাসের পূর্ণ হয়ে যাবে। এই ব্রতটা মহামহিম বিশ্বদেব করেছিলেন। বিশ্বদেবকে আমরা চিনি না? ওই যে আমাদের দাদামশাই পঞ্চপাণ্ডব ওরার শান্তনু রাজার ছেলে। আমরা সেখানে যাব। দেখুন, এই মাসে এত মাহাত্ম্য, এই কারণে ঘরে ঘরে গীতা পাঠ, ঘরে ঘরে মানুষ নিরামিষ পাচ্ছে, ভগবানকে দিয়ে খাচ্ছে। তো যদি আপনার নাও পারেন, অন্তত শেষের 5টা দিন, মানে আজকে একাদশী যারা করেছেন আজকে থেকে, যারা কালকে একাদশী করবেন কালকে থেকে, এই শেষ 4টা দিন রাস পূর্ণিমা পর্যন্ত যদি একটু কষ্ট করে নিরামিষ রান্না করে ভগবানকে দিয়ে খান, আপনার পুরা মাসের ফল হবে। এই সুযোগটা কি ছাড়া উচিত? নিশ্চয়ই না। তো যাই আমরা গীতায় প্রবেশ করি। ভগবান গীতায় কি বলেছেন, আমরা গীতা পাঠের পরে দামোদর মাস নিয়ে একটু কথা বলবো। এই যে আপনারা আয়োজন করেছেন, আপনাদের পূর্ব জন্মের স্বীকৃতি আছে, মানে ইচ্ছে করলেই আয়োজন করা যাবে না। আশেপাশে আরো জায়গা আছে না, সবাইকে আয়োজন করেছে না। এই যে আপনারা মনে থেকে সংকল্প করেছেন যে ভগবানের এই পবিত্র দামোদর মাসে একটু ভগবানের কথা শ্রবণ করব, আজকে যা শুনবেন তা কত গুণ পূর্ণ হবে? 1000 গুণ। তবে উল্টাটাও আছে, এই মাসে যদি খারাপ কাজ করেন, মানে কারো মন্দবাদ চিন্তা করেন, মিথ্যে কথা বলেন, কারো শিম ঠেলাঠেলি করেন, তাহলে ওইটাও 1000 গুণ হবে। ভালোটা যেমন 1000 গুণ হবে, খারাপটা 1000 গুণ হবে। কাজেই আমরা এই মাসে অন্তত সংযত থাকব। আমরা যারা মন্দিরে থাকি, আপনারা তো নিয়ম জানেন যে আমরা কি করি। এটা শুধু আমাদের জন্য না, এই নিয়মটা সকল সনাতনীদের জন্য। আমরা ছোটবেলা শুনতাম মাসটির নাম নিয়ম মাস। যদি এইভাবে বলি, যেহেতু মাসটির নাম নিয়ম মাস, তাই নিশ্চয়ই কিছু নিয়ম আছে। আমাদের শাস্ত্রে কি বলেছে? শাস্ত্রে বলেছে হরি জাগরণ, এই যে কাজটি করছেন হরিবাস, এটা হলো 1 নম্বর। প্রাতঃস্নানম 2 নম্বর, মানে ভোরে উঠে স্নান করা। আপনারা কে কে ভোরে উঠে স্নান করেন? হাত তোলেন দেখি কয়জন। 1 2 3, অনেকেই তো 1 2 3 4 5 6 7 জন। ভোরে বলতে কখন জানেন? সূর্য ওঠার 1.5 ঘন্টা 1 ঘন্টা 36 মিনিট ব্রাহ্ম মুহূর্ত বলি, অর্থাৎ 4টা 4:30টার দিকে এই সময়টা স্নান করবেন। হরি বল। অসুবিধা নাই, একটা কিছু মোমবাতি এখানে জ্বালাই দেন। হ্যাঁ, একটা মোমবাতি কিছু দেন, নাইলে এইভাবে চলো, এটা যতক্ষণ চার্জ হয়ে যাবে, অসুবিধা নাই। তো একটা চার্জ লাইট কারো রুমে থাকলে ব্যবস্থা করেন। না তুমি থাকো, আসবে, আমার রুমে আছে, না হলে নাই। তো যে কথা বলছিলাম, যে এই পবিত্র দামোদর মাসে আপনাদের কি সৌভাগ্য যে এরকম একটি হরি বাসরের আয়োজন করেছেন।
তে প্রথম কাজটি হচ্ছে এরকম হরি জাগরণম, দ্বিতীয়টা হচ্ছে প্রাতঃস্নানম, আমরা ভোরবেলা উঠে স্নান করব, আপনারা অনেকে হাত তুলেছেন করেন। তৃতীয় কাজটি হচ্ছে তুলসী সেবনম, আমরা স্নান করে শুদ্ধ সাত্ত্বিকভাবে কেউ তিলক কাটি, কেউ কাটি না, অসুবিধা নাই। আমরা তুলসীর সেবা করি কিনা? সবাই তুলসীকে স্নান করাই, প্রদক্ষিণ করি, তুলসী আরতি করি। তারপরে বলা হচ্ছে উদযাপনম, তারপরে বলা হচ্ছে দীপদানম, মানে দীপদান। এই মাসে আমরা কে কে দীপদান করেছি? সবাই। এখানেও পঞ্চপ্রদীপ রাখা আছে। হ্যাঁ, প্রত্যেকের ঘরে দীপদান করার কথা। নিজেদের ঘরে ঠাকুর ঘর আছে, যদি নিজেদের ঘরে না পারেন ইসকন মন্দিরে চলে যাবেন। এই যে বললাম, গিয়ে দেখেন হাজার হাজার মানুষ দীপদান করতে গিয়েছে। ভগবান এই মাসে দীপদান করলে এত খুশি হন, এই নিয়ে অনেক মাহাত্ম্য আছে। আমরা প্রতিদিন কথাগুলো বলি। একবার একটা মন্দিরে একজন পূজারী ভগবানকে দীপদান করেছিল। দীপদানের নিয়ম আছে। নিয়মটি কি? হয় আপনি কলার কুলটিতে বা মাটির প্রদীপে দিবেন, এটা একবার ব্যবহার করা যাবে। আর যদি পিতলের বা দামি কিছুতে দেন, এটা ধুয়ে ব্যবহার করা যাবে। আপনি সরিষা তেল, সয়াবিন তেল দিতে পারবেন না। হয় ঘৃত প্রদীপ দেবেন, না হয় তিলের তেল দেবেন। তিলের তেলটা সস্তা আছে। অনেকে মরা তুলসীর ডাল, শুকনো ডালে তোলা পেঁচিয়ে দিয়ে থাকেন। বক্তব্য হচ্ছে এই, যেই মাসে দীপদানের যে কি ফল, আমরা যারা মনুষ্য জন্ম নিয়েছি, আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আমরা ভগবানের কৃপা লাভ করে আমরা আমাদের হারানো বাড়িতে ফিরে যাব। হারানো বাড়ি মানে কি? আমরা সকলেই ভগবত ধামে ছিলাম, ভগবানের পার্শ্বদ ছিলাম, কিন্তু যে কোনো কর্ম কারণে আমরা নিচে পড়ে গিয়েছি। 84 লক্ষ জুনিতে ঘুরছি, কখনো বৃক্ষ, কখনো পশু পাখি, কখনো কৃমিকীট। এই ঘুরতে ঘুরতে আমরা উঠতে উঠতে মনে করেন 7 তলা বিল্ডিং এর 6 তলায় উঠে গেছি। আমরা আবার দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এখন এই জন্মটা যদি আমরা কাজে লাগাই, তাহলে আমরা আমাদের হারানো বাড়ি ভগবত ধামে ফিরে যাব। হরি বল। কোথায় ফিরে যাব? ভগবত ধামে ফিরে যাব। তো এই ভগবত ধামে ফিরে যেতে গেলে আমাদের কি করতে হবে? এই জীবনটা কাজে লাগাতে হবে। খুব কি কঠিন? এখন গীতা শাস্ত্র কি বলেছে সেখানে আমরা যাব একটু পরে। এই যে বলছি দীপদানের যে কি মাহাত্ম্য। হ্যাঁ, ধন্যবাদ। ব্যাকআপ লাইট, এখন এইটার লাইট অফ করে দাও। হরি বল। দেখেন, ভগবান কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে দেন। তাইলে এই যে দীপদান করছেন, আমরা যে ভগবত ধামে যাওয়ার জন্য ভগবান এই মাসে বিশেষ সুযোগ করে দিয়েছেন। এই সুযোগটা অন্য মাসে নাই। যেমন একটি মন্দিরে একদিন দীপদান করেছেন একজন পূজারী, ঘিয়ের বাতি এরকম সলিতা দিয়েছেন। বাতিটি পুড়ে শেষের দিকে মিটমিট করে জ্বলছিল। তিনি মন্দির লাগিয়ে চলে গিয়েছেন। ওই মন্দিরে একটা ইঁদুর প্রবেশ করেছে ঘি খাওয়ার লোভে। গিয়ে ওই চাটা প্রদীপে ঠোঁট দিয়ে যখন চুকচুক করে ঘি খাচ্ছিল, ঠোঁটের ঘষায় সলিতাটা সামনের দিকে বেরিয়ে গেছে। তাহলে আগুনটা সুন্দর হয়ে জ্বলেছে। এখন এত সুন্দর আগুন জ্বলেছে, ভগবান দামোদর ভেবেছেন আমাকে ইঁদুরে দীপদান করেছে। আর হঠাৎ করে আগুনটা বেশি হওয়াতে ইঁদুর ভয় পেয়ে পালিয়ে গিয়েছে। যখন বাইরে গিয়েছে ইঁদুরটি পালিয়ে, তখন একটি সর্প তাকে দংশন করেছে। কিন্তু ইঁদুর সর্প দংশনে মৃত্যুর সাথে সাথে ইঁদুরের এই দেহটি ত্যাগ করে একটি দিব্য দেহ ধারণ করেছে। আর বৈকুণ্ঠ থেকে ভগবানের পুষ্পক রথ চলে এসেছে। আর দিব্য দেহ ধারণ করে ইঁদুরটি সরাসরি ভগবত ধামে চলে গিয়েছে। হরি বল। ইঁদুরটি কিন্তু ইচ্ছে করে ভগবানকে দীপদান করেন, সে গিয়েছিল ঘি খাওয়ার লোভে। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও দীপদানে ভগবান খুব প্রীত হয়েছেন। এখন আমরা মানুষ, আমরা তো ইঁদুর না। আমরা জানি যে এই মাসে ভগবানকে
দীপদান করলে ভগবান খুব খুশি হন, প্রীত হন। দীপদানে বলা হচ্ছে শাস্ত্রে, আমরা যুগ জনমের, শত জনমের পাপ পুড়ে ছাই হয়ে যায় দীপদান করলে। এত গুরুত্বপূর্ণ কাজে আমরা যেন দীপদান করি। আর রাস পূর্ণিমা পর্যন্ত, যারা পূর্ণিমা থেকে শুরু করেছেন, লক্ষ্মী পূর্ণিমা থেকে, আর মাত্র 4 দিন। ঘরে তো অবশ্যই দিবেন, না পারলে মন্দিরে গিয়া দামোদরকে দীপদান করবেন, খুব গুরুত্বপূর্ণ। তো যে কথা বলছিলাম, শাস্ত্র আমাদেরকে অনেক সুযোগ দিয়েছে, বিশেষ করে এই মাসটিতে। এই কারণে আমরা প্রতিদিন প্রোগ্রাম কোথাও না কোথাও ব্যস্ততায় কাটাচ্ছি। যে দেখুন, গীতায় আমরা আসি, গীতায় ভগবান কি বলেছেন। গীতাতে প্রবেশ করতে গেলে আপনারা আমার সাথে একটু বলুন, কি বলবেন? ওম নমো ভগবতে বাসুদেবায় বলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো যাই হোক, দেখেন আমরা বাসুদেবের নাম নিয়েছি, কারণ চলে আসছে। ভগবান কতটা কৃপালু। এইবার আমরা গীতাতে ঢুকি। গীতা গ্রন্থটি আমার আজকে খুব ভালো লাগছে, জানেন কোন কারণে? এই কয়দিন ধরে এত ভিড় ধাক্কাচ্ছে, এত নিরিবিলি জায়গা, তো মনে হচ্ছে আমি ঘরে বসে আছি। গতকালকে ছিলাম জগদ্ধাত্রী পূজায় দানিয়ালপুর, কিরকম ভিড় হয়। এর আগের দিন নোয়াটিতে। যাই হোক, গীতা গ্রন্থটি এখানে এখন সুবিধা হচ্ছে, অনেকেই পড়েন, অনেকেই পড়েন না। কে কে পড়েন গীতা? কে কে পাঠ করেন? 1 জন, 2 জন, মাত্র 5 জন, 7 জন। আচ্ছা, আপনারা যে গীতা পড়েন বুঝেন কিনা বলে একটু একটু বুঝে। আমরা একটু বেশি বোঝানোর চেষ্টা করি। গীতার মতো সহজ করে গ্রন্থ নাই। গীতাটি কে বলেছে? ভগবান কৃষ্ণ বলেছেন। আচ্ছা বলুন তো, আমাদের অনেক গ্রন্থ আছে, রামায়ণ, মহাভারত, চণ্ডী, ভাগবত, চৈতন্য চরিতামৃত, অনেকে অনেক কথা বলেছেন। দেখা গেছে যে মুনি উবাচ, নারদ উবাচ, সুখদেব উবাচ, কিন্তু একটি মাত্র গ্রন্থ যেটি ভগবান নিজে বলেছেন, তাহলে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। গীতায় লেখা আছে না, শ্রী ভগবান উবাচ, মানে ভগবান বলেন। এখন যদি কারো বাড়িতে যেতে, যেমন এখানে যে এসছি, কলোনি আমি চিনি না, এখন রাস্তায় দাঁড়িয়ে আসতে গেলে জিজ্ঞাসা করতে করতে হইতো ডানে যাব না বামে যাব, কিন্তু এই বাড়ির মালিককে আমি জিজ্ঞাসা করলাম, তাহলে সরাসরি নিয়ে আসলাম এখানে। ঠিক এরকম যখন আমি ভগবত ধামে যাব, ভগবানের বাড়িতে, ভিন্ন ভিন্ন জায়গায় জিজ্ঞাসা না করে যদি ভগবানের গীতাটা পড়ি, সরাসরি ভগবান সম্পর্ক হয়ে যাবে। গীতাটা কোথায় এসেছে? গীতাটা এসেছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। কে বলেছেন? কৃষ্ণ বলেছেন। কাকে বলেছেন? অর্জুনকে বলেছেন। অর্জুন মানে আমরা, সমগ্র জগৎবাসীকে লক্ষ্য করে গীতা জ্ঞানটি দিয়েছে। আমরা খুব সহজ করে বলছি, যুদ্ধ যখন শুরু হবে, যে জায়গাটা যুদ্ধ হয়েছে, জায়গাটার নাম কুরুক্ষেত্র। কি নাম? আমরা উচ্চারণ করি কুরুক্ষেত্র, মানে সংস্কৃত উচ্চারণ করলে, আপনাদের ভাষায় বলছি কুরুক্ষেত্র। এই মাঠটা কিন্তু ছোট না, 96 মাইল রেডিয়াস। কত বড় বললাম? ওইখানে 4টা বন, 7টা বন ছিল, 4টা কূপ ছিল, অনেক অনেক কিছু ছিল, নদী ছিল, পবিত্র নদী। এই জায়গাটি ভগবান কৃষ্ণ যুদ্ধের জন্য বেছে নিয়েছিলেন কেন? এই কারণে এই মাঠটি অনেক বড়, অনেক লোক থাকবে। ওই মাঠে কত লোক ছিল আমরা জানি? যুদ্ধ যে করেছিল মানুষ ছিল 39,25,620 জন। কত লোক বুঝেন? কতজন ছিলেন বলেছি? 18 অক্ষহীনী, 39,25,620 জন। যুদ্ধের পরে মারা গিয়েছেন 39,25,610 জন, বেঁচে ছিলেন মাত্র 10 জন। এত বড় যুদ্ধ পৃথিবীর ইতিহাসে আর হয় নাই। কুরুক্ষেত্রের মাটি লাল হয়ে গেছিল। যুদ্ধ যখন শুরু হবে, তখন অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন ভগবান, ওই জ্ঞানটাই হচ্ছে গীতা। অর্জুন মানে আমরা, অর্জুনকে উপলক্ষ করে ভগবান জ্ঞান দেয়। যুদ্ধ যখন শুরু হবে, দেখেন এমন সময় ভগবান, রেখে দাও এখানে রেখে,
ভগবান অর্জুনের রথের ড্রাইভার হলেন, রথের সারথি। আমরা কৃষ্ণকে বলি পার্থ সারথি। কি বলি? মানে অর্জুনের নাম হচ্ছে পার্থ, আর তার সারথি বলে তার নাম হচ্ছে পার্থ সারথি। ভগবান অর্জুনকে নিয়ে যুদ্ধক্ষেত্রে যাবেন। অর্জুনের ভিতরে একটু অহংকার ছিল। সে বলছে, হে জনার্দন, আমি যে যুদ্ধ করতে এসেছি, আগে রথ কানানে মাঝখানে রাখো, আমি দেখি কার সাথে যুদ্ধ করব। দেখা দরকার না আমি কার সাথে যুদ্ধ করব। তো অর্জুনকে নিয়ে ভগবান রথ কানা নিয়ে মাঝখানে রাখলেন। অর্জুন চোখ খুলে দেখে তার সামনে তার দাদা মশাই বিশ্বদেব, যে বুড়া মানুষটি তাকে কুলে পিঠে করে মানুষ করেছে, তার সামনে দেখে তার উস্তাদ টিচার দ্রোণ আচার্য, যিনি তাকে অস্ত্র শিক্ষা দিয়েছেন অর্জুনকে, দ্রোণাচার্য, সামনে দেখে তার কুলগুরু কৃপাচার্য, সামনে দেখে শ্বশুর সম্বন্ধী, সব আপনজন দেখে অর্জুনের শরীর কাঁপতে শুরু করেছে, শরীর ঘামতে শুরু করেছে, জিহ্বা শুকিয়ে গিয়েছে। অর্জুন রথের উপর বসে পড়ে, কথা না বলে অর্জুন রথের উপর বসে পড়েছেন। বসে পড়ে কৃষ্ণকে বলছেন, হে জনার্দন, আমি যুদ্ধ করব না। আমি আত্মীয় স্বজন হত্যা করে রাজ্য সুখ চাই না। কথাটা ঠিক কিনা? আমি যাদের জন্য যুদ্ধ করব, ওরা যদি মরেই গেল, তা আমি যুদ্ধে জয়লাভ করে কি লাভ হবে? ভগবান বলেন, অর্জুন দেখো, দুটো বিষয়। যুদ্ধে যদি তুমি মারাও যাও, তুমি ভগবত ধাম প্রাপ্ত হবে, আর যুদ্ধে যদি জয়লাভ করো, তাহলে তুমি রাজ্য পাবে, অনেক সুখ পাবে। কিন্তু অর্জুন বলছে যুদ্ধ করবে না। এখন অর্জুন যে না করেছে, যুদ্ধ করবে না, তাকে তার কর্তব্যে তিনি বলছেন যে দেখো, তুমি হচ্ছে ক্ষত্রিয়। আমরা 4টি বর্ণ বলি না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তুমি ক্ষত্রিয়, দায়িত্বই হচ্ছে অধর্মের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা। এখন তুমি যদি যুদ্ধ না করো, তাহলে ক্ষত্রিয় ধর্ম তোমার নষ্ট হয়ে যাবে। আমরা কথা না বলি বাবারা, লক্ষ্মী ময়নারা কথা না বলি। তো অর্জুনকে ভগবান যে জ্ঞান দিয়ে তার কর্তব্য এনেছিলেন, এইটাই গীতা। প্রথম অধ্যায়ে ভগবান কোনো কথা বলে নাই। গীতায় কয়টা অধ্যায় আছে মা? 18টা অধ্যায়। 18টা অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যুগ। প্রথম অধ্যায়ে ভগবান কোনো কথা বলেন নাই। ভগবান কথা বলতে শুরু করেছেন দ্বিতীয় অধ্যায় থেকে। এই জন্য প্রথম অধ্যায়ে সে সুখগ্রস্ত। অর্জুন বিষাদ যুগে সে সুখগ্রস্ত হয়ে রথের উপর বসে পড়েছে, আর ভগবান তাকে জাগাচ্ছেন, ওঠো ওঠো। সে যুদ্ধ করবেই না। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ থেকে ভগবান কথা বলতে শুরু করেছেন। সাংখ্য যুগটা অনেক বড়, 72টি শ্লোক। তাও 1 নম্বর শ্লোক না, 2 নম্বর শ্লোক থেকে ভগবান বলতে শুরু করেছেন। ভগবানকে অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, আর ভগবান বলছেন তুমি যুদ্ধ করো। 2 রকম হয়ে গেল। আমরা একটু মনোযোগে, আর একটু সামনে আসেন না, খালি আছে তো, আমি তো দেখি না আপনাকে। সামনে আসেন। ভক্তদের মুখটা দেখলে কথা বলতে ভালো লাগে না। জায়গা তো খালি আছে, কেউ তো দখল করে নাই। সামনে চলে আসেন। আমরা কিছুক্ষণ পরে দখল করব। আমরা যুদ্ধ তো শুরু হয় না এখন। এখন যুদ্ধের মাঠে অর্জুনেরা পঞ্চ পাণ্ডব 5 ভাই, এরা মাত্র 7 অক্ষহিনী, আর কৌরবরা হচ্ছে 11 অক্ষহিনী। তাহলে কারা বেশি? এরা ভাই কতজন? 100 জন, এরা মাত্র 5 জন। আবার কৌরবদের পক্ষে বড় বড় যোদ্ধা, যেমন বিশ্বদেব, তারপরে মনে করেন দ্রোণাচার্য, অস্ত্রের টিচার, কৃপাচার্য, কর্ণ, বড় বড়। আর এদিকে মাত্র 5 ভাই। যুদ্ধের পরে কারা জিতেছিল? পাণ্ডব না কৌরব? কারা জিতেছিল? ওরা তো মাত্র মানুষ কম, কিন্তু জিতলো কেন? জিতলো এখানে তাদের পক্ষে ছিলেন স্বয়ং কৃষ্ণ। ওই কথাটাই মূল গীতা। সঞ্জয় বলেছিল, ইয়ত্র যুগেশ্বর কৃষ্ণ, ইয়ত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। সঞ্জয় বলছিল, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয়
লক্ষ্মী সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি, ইহা মোর মত। তার মানে কি, শাস্ত্র বলছে আপনি যদি জয়লাভ করতে চান, সুন্দর চান, লক্ষ্মী চান, সম্পদ চান, তাহলে কৃষ্ণকে আপনার পক্ষে রাখতে হবে। কাকে পক্ষে রাখতে হবে? কৃষ্ণকে। এখন কৃষ্ণকে যদি পক্ষে রাখতে চান, তাহলে আমি কি মন্দিরে বা আপনার ঘরে যে কৃষ্ণের ফটো আছে, এই ছোট বাবারা তোমরা এত বিরক্ত করছো কেন? আমি যদি মন্দিরে গিয়ে বলি কৃষ্ণ তুমি আমার পক্ষে চলে আসো, আসবে? একটা কাজ করতে হবে, কৃষ্ণকে ঘুষ দিলাম 10,000 টাকা, আয়ো বেটা আমার পক্ষে, আসবে? তাহলে কি করে পক্ষে নেব? এই কথাটাই গীতায় বলা আছে। যদি আপনি কৃষ্ণকে পক্ষে পান, তাহলে আপনি সব পাবেন। বিশাল সংসার যুদ্ধে আপনি জয়লাভ করতে পারবেন। এখন কৃষ্ণকে পক্ষে নেওয়ার জন্য যা যা করণীয় দরকার, সবকিছু গীতায় বিবরণ দেয়া আছে। আমরা যদি গীতাটা একটু বুঝে পড়ি, দুই একটা শ্লোক বলি। 2য় অধ্যায়ে যখন ভগবান বলছেন, অর্জুন তুমি উঠো, বৃষ্টি চলে এসছে, তাহলে সমাধান কি? না, আমি আমার কথা বলছি না, আমি ভক্তের কথা ভাবছি না, আমি চিন্তা করছি না, আমি তো ভক্তের কথা চিন্তা করছি। মাতাজিদের সুবিধা আছে, মাথায় ঘুমটা টানবে, পিতাজিরা কি টানবে? ওদের তো ঘুমটা নাই। তো না, দেখেন, যদি সনাতনী পোশাক হতো, যদি আমরা সনাতন হিন্দু ধর্মের পোশাক পরতাম, তাহলে ধুতির সাথে উত্তরীয় থাকতো, তাহলে পুরুষরা মাথায় উত্তরে দিতে পারত। আমরা তো টেডি সনাতনী হয়ে গেছি, হাফ প্যান্ট না ফুল প্যান্ট পরে, মানে প্যান্ট পরি, শার্ট পরি, এই কারণে আমাদের নাই। অসুবিধা নাই। বিশেষ কারণ হলে আপনার ঘরে ঢুকে যাবেন, মাইক আছে, শোনা তো যাবে। আজকে সকাল থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ আছে। তো অর্জুনকে 2য় অধ্যায়ে তিনি বলেছেন 3 নম্বর শ্লোকে, বলছেন ক্লৈব্য মাস্ম গম, বলছেন উত্তিষ্ঠত পরম তপ। হে অর্জুন, তুমি কি ক্লিব নাকি? তুমি কি গুরমা? মানে তাকে তুচ্ছ করছে। তুমি ভয় পেয়ে মেয়েদের মতো, তুমি দুর্বলের মতো হাত পা ছেড়ে দিয়েছো, ওঠো, উত্তিষ্ঠত পরম তপ, উঠো, যুদ্ধ করো। ভগবান থেকে উদ্বুদ্ধ করছেন অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মায়েরা, বৃষ্টি বেশি হলে ভিজার দরকার নেই, ওই পাশে যত ঘর আছে ঢুকে যাবেন, আর কানটা খালি খোলা রাখবেন, মাইক আছে। তো এখানে একটা পাতলা পর্দা দিলে হয়ে যেত হয়তো বা। না হাড়ি বল না, বৃষ্টি বাড়ছে, কিন্তু বৃষ্টি ভেজে যদি সর্দি জ্বর আসে, সবাই আমাকে দুষবেন, কৃপা করে আমাকে দোষাদোষি করবেন না। আপনারা ঘরে চলে যাবেন, কানটা খোলা রাখবেন। এই লেনে যারা যারা ঘর আছে, ভিতরে একটু জায়গা দিয়ে আমাদের ভক্তদের জন্য। ও আপনারা তো এখানে আশেপাশের লোক না, বাইরে থেকে এসছে। তো অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না। কেন? অর্জুনের সন্দেহ ছিল, আমি যদি তীর মারি, অস্ত্র মারি, তাহলে আমার গুরুদেব মারা যাবে, আমার শ্বশুর মারা যাবে, আত্মীয় স্বজন মারা যাবে। ভগবান তখন যে জ্ঞানটি দিয়েছেন, ভগবান বলছেন দেখো, তুমি যে দেহটিকে মারবে বলে দুশ্চিন্তা করছো, এই দেহটিকে তুমি যদি নাও মারো, দেহটা এমনি মরে যাবে। ওইটি হচ্ছে গীতার জ্ঞান। মনে করেন যে বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ মানুষ আমরা যারা আছি, আপনি কোটি কোটি টাকা খরচ করলে কি আগের মতো বালিকা হতে পারবেন? পারবেন মা? তার মানে আপনার ওই সময়টা মরে গেছে, শিশুকালটা নাই। আপনার নাম মনে করেন কমলার মা, কিন্তু নামটা ঠিকই আছে, কমলার মাও আছে, কিন্তু আপনি কি আর শিশু হতে পারবেন? তার মানে আমার দেহটা প্রতি মুহূর্তে মরে যাচ্ছে। অর্জুনকে ভগবান এই জ্ঞানটি দিয়েছেন যে তুমি যে দুশ্চিন্তা করছো আত্মীয়কে মারবে, তুমি যদি নাও মারো, এই দেহটা এমনি মরে যাবে, কিন্তু ভিতরে যে আত্মা আছে, আত্মা আছে, সেটা মরবে না, সেটা হচ্ছে অবিনশ্বর। ওই কথাটাই 2য় অধ্যায় 2টা শ্লোক বলে খুব গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন ন এনম চিন্নন্তি শস্ত্রাণি, 2য় অধ্যায় সাংখ্য যুগের 23 নম্বরে, ন এনম চিন্নন্তি শস্ত্রাণি, ন এনম দহতি পাবকহ, ন চৈনম ক্লেদয়ন্তপ, ন সুষয়তি মারুতহ। ভগবান বলছেন আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে ওড়ানো যায় না। মানে আত্মা কখনো মৃত্যু হয় না,
তাহলে আত্মা কি করে? এর উত্তরে ভগবান 22 নম্বর শ্লোকে বলছেন, বাসামসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যান্য সংজ্ঞাতি নবানি দেহি। অর্থাৎ ভগবান বলেছেন আমাদের যেন কাপড় যখন পুরনো হয়, বাসামসি মানে বস্ত্র, পুরান হইলে কাপড়টা ছেড়ে দেই, আমরা নতুন কাপড় পরি, ঠিক আত্মাটাও যখন এই দেহটা তার পছন্দ হয় না, এটা ছেড়ে দেয়, আরেকটা দেহে ঢুকে। তার মানে আত্মা কখনো ধ্বংস হয় না। তাহলে আমরা এতটাই ব্যস্ত থাকি এই দেহটা নিয়ে, আত্মার খবর রাখি? আমরা দেহটাকে সুন্দর রাখার কত যত্ন করি, কত ফেয়ার অ্যান্ড লাভলি মাখি, কত সুনো পাউডার মাখি, কত মেকআপ করি, আর ভিতরে যে পাখিটা, আমরা খাঁচাটার যত্ন নেই। এই যে একটা খাঁচা, পাখির খাঁচা, ভিতরে যে পাখিটা ধুকধুক করছে, ওইটা বন্ধ হয়ে গেলে খাঁচার 1 পয়সার দাম আছে? হ্যাঁ, ভিতর থেকে যেন পাখিটা ফুরুত দিয়ে উড়ে যাবে, এটার কোনো দাম আছে? আপনি এত দামি দামি অলংকার যতই পরেন, আংটি পরেন, ঝুমকা পরেন, শ্মশানে নেওয়ার আগে সব খুলে রাখবে না? কিছু নেবে শ্মশানে? সব পড়ে থাকবে। এই 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 জায়গাটিতে, পৃথিবীটাতে কল্পনা করুন যে যখন আপনি এই দেহ থেকে বেরিয়ে যাবেন, আমরা সহজ করে বলি, অনেক সময় কেউ মারা গেলে আমরা কি বলি? যে অমুক দেহ ত্যাগ করেছে। আমরা বলি না ও মারা গেছে, বলি না, বলি অমুক দেহ ত্যাগ করেছে। তার মানে দেহটার ভিতরে যে ছিল সেই দেহটাকে ত্যাগ করেছে, এই দেহটা ত্যাগ করেছে। এই দেহটা যে ত্যাগ করেছে, তাহলে দেহটা নশ্বর, পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। দ্বিতীয় পথে হচ্ছে মরুদ্ভূম, এই মাটি, জল, আগুন, বাতাসে মিশে যাবে। আর ভিতরে যে সূক্ষ্ম দেহটা আছে, যে পাখিটা চলে গেল, সেটি আপনি এই জন্মে যে কর্ম করেছেন, এই কর্ম অনুযায়ী পরবর্তী জন্ম পাবে। যদি ভালো করেন উপরের দিকে যাবেন, আর খারাপ করেন নিচের দিকে যাবেন। আবার ওই পশু পাখি, গাছ, লতা পাতা, বিভিন্ন জনি ঘুরতে ঘুরতে আবার চেষ্টা শুরু হবে। যেহেতু জন্মটা পেয়েছেন, মানে এমনও মানুষ জন্ম এই যে পেয়েছেন, তাহলে কি করা উচিত? আমাদের উচিত হচ্ছে আমরা যেন এই জন্মটা কাজে লাগাই। তো অর্জুন বুঝলো না, অর্জুন বুঝতে চাইল না, মানে আমরা বুঝলাম না, অর্জুন যুদ্ধ করবেই না। ভগবান খুব চেষ্টা করলেন বহুবার যে না তুমি যুদ্ধ করো। তো বুঝতে বুঝতে দেরি আছে। তো বুঝতে বুঝতে কি হলো? অর্জুনকে বললেন তুমি উঠো, যুদ্ধ করো। অর্জুন বলল দেখো ভগবান, তুমি যে বলছো ঠিক আছে, কিন্তু এই যে আমি যুদ্ধ করব, আমার আপনজন সব মরে যাবে। তুমি বলো আমি কি আপনজন হত্যা করব? এটা আমার পাপ হবে। তখন ভগবান বোঝালেন যে কেউ যদি নিজের ইচ্ছায় কাউকে মারে, তার আচ্ছা মনে করেন আমরা যদি কাউকে মারি, মার্ডার কেস, আমার ফাঁসি হবে না? জেল হবে। কিন্তু যুদ্ধের সময় সেনাপতি যদি অর্ডার দেয় যুদ্ধ করো, এই বন্দুকের গুলিতে অনেক লোক মারা যায়, তখন কি এই সৈন্যের জেল ফাঁসি হয়? হয় না। জেল ফাঁসি হয়? হয় না। তার মানে কি? তার মানে এই, যখন আপনি কৃষ্ণের আদেশে কাজ করছেন, কৃষ্ণ ভগবান বলছেন অর্জুন তুমি ভীত হচ্ছ কেন? আমি সবাইকে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। যেমন ভগবান যে মেরে রেখেছেন তার প্রমাণটা আমরা পাই। একটা সুন্দর কাহিনী বলি আজকে, শোনেন। এই যুদ্ধে আপনারা দেখেছেন পঞ্চপাণ্ডব যুদ্ধ করেছে, ঘটোৎকচ যুদ্ধ করেছে। ঘটোৎকচ দেখেছেন না, যে ভীমের ছেলে। তারপরে এইদিকে অনেকে যুদ্ধ করেছে, বিশ্বদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, শৈল, অনেকে যুদ্ধ করেছে। বললাম যে সব মরে গেছে, মাত্র 10 জন বেঁচেছে। যুদ্ধ যখন শেষ হয়েছিল তখন 5 ভাইয়ের তর্কাতর্কি হচ্ছিল। যুধিষ্ঠির বলছে আমি সবচেয়ে বেশি যুদ্ধ করেছি, আমি বল্লম মেরেছি। ভীম বলেছে আমি সবচেয়ে বেশি যুদ্ধ করেছি, গদা দিয়ে দুর্যোধনের উরু ভেঙে দিয়েছি, দুঃশাসনের ছাতি চিরে রক্ত পান করেছি। অর্জুন বলছে না না, আমি সবচেয়ে বেশি যুদ্ধ করেছি। আমি যদি তীর দিয়ে তুলকে না মারতাম যুদ্ধ হইতো? এক একজন এক এক কথা বলছে। ভগবান বলে যে দেখো কে যুদ্ধ বেশি করেছে, একজন সাক্ষী তো লাগে, লাগে না মা? কে সাক্ষী? কে জানে? সাক্ষী হচ্ছে বারবারিক। বারবারিক নাম শুনেছেন? চিনেন বারবারিক রে? না এই প্রথম শুনেছেন নাম? ভীম যখন একটা রাক্ষসীকে বিয়ে করেছিল, হিড়িম্বাকে,
হিড়িম্বার ছেলে হচ্ছে ঘটোৎকচ, ঠিক না? ওই যে যুদ্ধক্ষেত্রে এসে আটকাইছিল সবাই। ঘটোৎকচের ছেলে হচ্ছে বারবারিক, মানে ভীমের নাতি। বারবারিক তার দিদিমা অর্থাৎ হিড়িম্বা ছোটবেলা থেকেই বলতেন বারবারিক রে যে দেখো, অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ, কৃষ্ণের হাতে যার যদি মৃত্যু হয় তাহলে ভববন্ধন থেকে মুক্তি পেয়ে উদ্ধার হয়ে যায়। যেমন আমরা পুতনা বধ বলি না, পুতনা উদ্ধার বলি, উদ্ধার বলি না। যেমন আমরা বলি শিশুপাল উদ্ধার, জরাসন্ধ উদ্ধার। তখন বারবারিক জোয়ান, অনেক বড় যোদ্ধা, সে বলছিল তাহলে দিদিমা আমি কৃষ্ণের কাছে গিয়ে বলি আমাকে মেরে ফেলো, তাহলে উদ্ধার পেয়ে যাব। বলে কৃষ্ণটা খাইয়া দেয় কাম নাই, ইচ্ছে করলে কৃষ্ণ কাউকে মারেন না। যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন একটা প্রসঙ্গ এসেছিল, কে কত বড় যোদ্ধা। অর্জুন তুমি কতদিন যুদ্ধ করে শেষ করতে পারবে যদি একা করো? বিশ্বদেবকে জিজ্ঞাসা, বিশ্বদেব বলছেন আমি 10 দিন যুদ্ধ করলে একা পারবো। একজন বলছে 3 দিনে পারবো, একজন 2 দিনে বলছে। বারবারিক বলছিল আমি একদিনে যুদ্ধ করে যুদ্ধ শেষ করে দেব। তার মানে অনেক বড় যুদ্ধ আছে। ভীমের নাতি, ভীমের ছেলে ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে বারবারিক। তো কৃষ্ণ যুদ্ধের আগে পরীক্ষা নিতে গেলেন, বারবারিকের কাছে গিয়ে বলেন বারবারিক শুনেছি তুমি অনেক বড় যোদ্ধা। কৃষ্ণ কিন্তু কৃষ্ণের বেশে যান নাই, একজন বৃদ্ধ ব্রাহ্মণের কাছে একটা বড়ই গাছের নিচে বসে বারবারিক তপস্যা করছিল। কৃষ্ণ সেখানে ব্রাহ্মণের বেশে উপস্থিত হয়ে বললেন যে দেখো, শুনেছি তুমি অনেক বড় যোদ্ধা, তুমি কি একা কুরুক্ষেত্রের যুদ্ধ? হ্যাঁ আমি একা একদিনে শেষ করে দেব। আমার কাছে 2টা তীর আছে, একটা তীর মারবো, কারা কারা শত্রু চিহ্নিত হবে, আরেকটা তীর মারবো, সব শেষ। কৃষ্ণ পরীক্ষা করলেন ছদ্মবেশে। বড়ই গাছে অনেক পাতা থাকে না, কৃষ্ণ একটা পাতা পায়ের নিচে দিয়ে চেপে রাখলেন। চেপে রেখে বললেন হে বারবারিক তুমি তীর মারো, দেখি তুমি কত বড় যোদ্ধা। যে তীর মেরেছে একদম টুকটুক টুকটুক করে সমস্ত বড়ই পাতা ছিদ্র হয়ে তীরটা এসে ভগবানের পায়ের উপরে ঘুরছে। এখন ভগবান তার ছিনে না, বারবারিক বলছে এই বড়া বেটা পাও সরাও। ব্রাহ্মণ পাও সরাও, পা কানা করে লইব, পায়ের নিচে একটা বড়ই পাতা আছে। তখন ভগবান বুঝলেন যে বারবারিক আসলে অনেক বড় যোদ্ধা। তখন তিনি নিজের রূপ দেখালেন, দেখে প্রণাম করে খুব খুশি হলো বারবারিক যে ভগবান আমার দিদিমা মানে হিড়িম্বা, দিদিমা বলছে তোমার হাতে মৃত্যু হলে আমার ভববন্ধন মুক্ত হয়ে যাবে। বলেন তুমি যুদ্ধ কর? হ্যাঁ আমি যুদ্ধ করব। কোন পক্ষে যুদ্ধ করে? পাণ্ডব পক্ষে না কৌরব পক্ষে? তখন বারবারিক বলছিল আমি সবসময় দুর্বলের দিকে যুদ্ধ করব। কোন দিকে? কোন পক্ষে থাকবে? দুর্বল। এই 2 দলের ভিতরে কারা কম? পাণ্ডব। প্রথম এইদিকে যুদ্ধ করলে ওই দিকের লোক যখন মরে যাবে তো ওই দিক কমে যাবে, আবার যাবে ওই দিকে, আবার যখন এই দিক শেষ হয়ে যাবে আসবে এই দিকে। তার মানে সমস্ত যুদ্ধ সে একাই শেষ করবে, মানে পাণ্ডবরাও মারা যাবে। কৃষ্ণ চিন্তা করলেন ওরা যদি যুদ্ধে নেই, আমি যে একটা প্ল্যান করেছি, কৃষ্ণ তো একটা প্ল্যান আছে ধর্মের জয়ের জন্য, পাণ্ডবকে আমার পুরো প্ল্যানটাই নষ্ট করে দেবে। বারবারিক তোমাকে যুদ্ধে জিতে দেওয়া যাবে না, তুমি আর কি চাও? বলে আমি তোমার হাতে মৃত্যু চাই। ভগবান তোমার হাতে মৃত্যু হলে আমি ভববন্ধন থেকে মুক্তি হবো। ভগবান ঠিক আছে আমি সুতরাং সুযোগ মেরে ফেলবো তোমাকে। বলছে প্রভু রাখেন রাখেন, আমাকে মেরে ফেলবেন আমি খুশি হলাম, কিন্তু আমার একটি প্রার্থনা আছে। যে প্রার্থনাটা কি? আমি তো যুদ্ধে যোগ দিতে পারলাম না, কিন্তু যুদ্ধটা দেখার বড় ইচ্ছে আছে আমার। আমার কাটা মাথাটা পাহাড়ের উপরে 3টা খোঁটার উপরে রেখে দিবা, আমি যুদ্ধটা দেখব, তারপর আমার যাওয়া হবে। ভগবান বারবারিকের কথা রেখেছিলেন, সুদর্শন চক্র দিয়ে মাথাটা কেটে ওই পাহাড়ের উপরে যেখান থেকে যুদ্ধটা দেখা যায়। আমাদের তর্কটা ছিল যে কে বেশি যুদ্ধ করেছে। ভগবান গীতা শুরুতে বলেছেন অর্জুনকে, অর্জুন তুমি এত হাউতাশ করছো কেন? এই যুদ্ধে তো আমি সবাইকে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। অর্জুন কিন্তু বুঝে নাই ভগবানের ইচ্ছে ছাড়া তো কিছুই হয় না। কিন্তু অর্জুন ভেবেছিল যে ওরা যুদ্ধ করবে। যুদ্ধ যখন শেষ হলো, অর্জুনের রথের মধ্যে হনুমানের চিহ্ন ছিল, পতাকায় ধ্বজে, যেটাকে বলা হয় কপিধ্বজ। হনুমান অনেক অগ্নিবাণ রক্ষা করেছিল। বাস্তবতা হলো
অনেক অগ্নিবাণ রক্ষা করেছিল। যে যুদ্ধ শেষে অর্জুন রথ থেকে নামলো, অমনি সমস্ত রথ আগুনে জ্বলে গিয়েছিল। এখন কৃষ্ণের সাথে বলছে যে ঠিক আছে, চলো আমরা, কৃষ্ণ বলেন ঠিক আছে, একজন সাক্ষী আছে, কে বেশি যুদ্ধ করেছে আমরা তার কাছে যাই। কার কাছে যাবে? ওই কাঠামাতার কাছে, বারবারিকের কাছে। অর্জুনকে নিয়ে কৃষ্ণ গেলেন, কাঠামাতাকে জিজ্ঞাসা, বলো তো তুমি তো যুদ্ধ নিজে দেখেছো, এরা 5 ভাইয়ের মধ্যে কে সবচেয়ে বেশি যুদ্ধ করেছে? তর্কাতর্কি হচ্ছে। বারবারিক বলল, ভগবান আমি সত্য কথা যদি বলি, ওরা 5 ভাই কেউই যুদ্ধ করে নাই। এটা কেমন কথা? বলে আমি দেখেছি যখন অর্জুন এরকম তীর যোজনা করেছে, আপনি সুদর্শন চক্র ছেড়ে দিয়েছেন, আগে সুদর্শন চক্র দিয়ে মাসটা মারা গেছে, পড়ে গিয়ে তার তীরটা লাগছে। ভীমে যখন গদা দিয়ে আঘাত করেছে, গদা যাওয়ার আগেই আপনি তাদেরকে কুমুদিনী গদা দিয়ে মেরে ফেলেছেন। যুদ্ধ তো আপনি করেছেন, ওরা তো উপলক্ষ মাত্র। কাজে সব কাজে ভগবান করাচ্ছেন। আপনি যদি মনে করেন যে আপনি করছেন, আমি করছি না, ভগবানের ইচ্ছায় সবকিছু হচ্ছে। ভগবান বলান তাই বলি, ভগবান চালান তাই চলে। এই যে আমরা এখানে বসেছি এই কলোনিতে, এখান থেকে উঠতে পারবো তার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি? যত বড় বেডাগিরি হোক, আমি যে উঠবো এখান থেকে তার নিশ্চয়তা আছে? নাই। তাহলে আমি যদি একটা সেকেন্ডের নিশ্চয়তা নাই, অথচ মনে করি আমার চেয়ে শক্তিশালী বোধহয় কেউ নাই, আমার চেয়ে বোধহয় সুন্দর কেউ নাই, আমার চেয়ে গুণবান কেউ নাই, কিন্তু আসলে সকলেই আমরা ভগবানের হাতের একটা পুতুল, মানে পদ্ম পাতার একটা বিন্দু জলের মতো টল টল করছে, টপ করে পড়ে যাবে। আবার ভগবান কিন্তু অহংকারীকে পছন্দ করেন না। ভগবানের যেটা নামে আছে দর্পহারী মধুসূদন। আপনাদের মনে আছে যুদ্ধের পরে যুধিষ্ঠির মহারাজ হলেন, মহারাজ হওয়ার পরে রাজ্য শাসন করলেন। যখন একদম শেষ দিকে পঞ্চ পাণ্ডব দ্রৌপদী হেঁটে স্বর্গে যাচ্ছিলেন, মনে আছে স্বর্গারোহণ পর্ব, হেঁটে যখন যাচ্ছিলেন স্বর্গে 5 ভাই, এটা কয় ভাই? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পিছনে তাদের স্ত্রী দ্রৌপদী। যখন হেঁটে হেঁটে স্বর্গের দিকে যাচ্ছিলেন, মানে বিন্দুমাত্র ত্রুটি যদি থাকে, আপনার বিন্দুমাত্র অহংকার থাকে, আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। যখন 5 ভাই যাচ্ছিলেন, সাথে একটি কুকুরও যাচ্ছিল। যাওয়ার পথে কিছুক্ষণ যাওয়ার পরে দ্রৌপদী পড়ে গিয়েছে বরফের মধ্যে, যুধিষ্ঠির সামনে, তারপরে ভীম। ভীমে চিৎকার করে বলছে দাদাকে, দাদা যুধিষ্ঠির, আমাদের স্ত্রী কি আসবে না আমাদের সাথে স্বর্গে যেতে? যুধিষ্ঠির বললেন, বউয়ের জন্য কান্নাকাটি করেন নাই, যুধিষ্ঠির বললেন যে দেখো ভীম, দ্রৌপদীর একটা ত্রুটি ছিল। ত্রুটি কি ছিল? যে আমরা 5 ভাই তার স্বামী, কিন্তু দ্রৌপদী অর্জুনকে একটু বেশি ভালোবাসত, ঠিক না? মানে অর্জুনের প্রতি তার একটু অন্যরকম বেশি স্নেহ, মানে ভালোবাসা ছিল। এই জন্য দ্রৌপদী পড়ে গেছে। কিছুক্ষণ পরে সহদেব পড়ে গিয়েছে। ভীম চিৎকার করে বলছে দাদা, আমাদের ছোট ভাই সহদেব কি আসবে না আমাদের সাথে? বলেন ভাই রে, সহদেবের একটা অহংকার ছিল, রূপের অহংকার, মানে খুব সুন্দর, মানে আমার মতো সুন্দর কেউ নাই। অহংকার বিভিন্ন রকম হয়, রূপের অহংকার, ধনের অহংকার, বিদ্যার অহংকার, বংশের অহংকার, বিভিন্ন অহংকার থাকে। কিছুক্ষণ পরে নকুল পড়ে গেল, দাদা নকুল যাবে না, মানে নকুলও পতন, অহংকার পতন। কি হয়েছিল? যত বিদ্যার অহংকার ছিল, এ জ্যোতির্বিজ্ঞান জানতো, গণা জানতো, মনে করতো তার মতো জ্ঞানী কেউ নাই। কিছুক্ষণ পরে অর্জুন পড়ে গিয়েছে। ভীম চিৎকার করে বলছে দাদা, অর্জুন কি যাবে না আমাদের সাথে? বলে অর্জুন, যাকে ভর করে তুমি যুদ্ধে জয়লাভ করেছো সব্যসাচী, সে অর্জুন কি যাবে না? বলে না, অর্জুনও যেতে পারবে না। অর্জুনের অহংকার ছিল, অর্জুন মনে করত তার মতো তীরন্দাজ ত্রিভুবনে নাই, এত ভালো তীর চালনা জানে। কিন্তু অর্জুনের চেয়ে বড় তীরন্দাজ ছিল একলব্য। নাম শুনেছেন আপনার একলব্য? ওই জায়গাটা বলি, যখন দ্রোণ আচার্য, যিনি অস্ত্র গুরু, যিনি অস্ত্র শিক্ষা দেন, তার কাছে যখন 105 ভাই শিখছিল, 105 ভাই মানে ওই যে কৌরবদের 100 ভাই আর পাণ্ডবদের 5 ভাই, কত হলো? 105 ভাই। তখন 105 ভাই যখন অস্ত্রবিদ্যা শিখছিল দ্রোণ আচার্যের কাছে,
তখন ওই গ্রামের মনে করেন জঙ্গলের বনের একটা ছেলে, গরিব একটা ছেলে, একলব্য, কি নাম বলেছে, একলব্য গিয়ে বলছিল, গুরুজি আমি আপনার কাছে ট্রেনিং নিতে চাই, অস্ত্র শিখতে চাই। দ্রোণাচার্য বলছিলেন আমি তোমাকে পড়াবো না, আমি বড় লোকের ছেলেরে পড়াই, মানে রাজার ছেলেদেরকে পড়াই। কিন্তু একলব্য এতটাই গুরু ভক্ত ছিল, সে বনে গিয়ে একটি ছনের ঘর বানিয়ে তার সামনে দ্রোণাচার্যের গুরুদেবের একটা মূর্তি বানিয়ে সে ট্রেনিং নিচ্ছে, মনে করে তার সামনে গুরুদেব আছেন, মানে এত ভক্তি তার একলব্যের। কিছুদিন পরে যখন রাজপুত্রদের ট্রেনিং শেষ হয়েছিল, পঞ্চপাণ্ডব 100 ভাইয়ের, দ্রোণাচার্য ঘোষণা দিলেন যে আমার যত ছাত্র আছে সবার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অর্জুন, ফার্স্ট বয়। স্কুলের রেজাল্ট হয় না, যে ছেলেটাকে ফার্স্ট বয় ঘোষণা করলেন যে অর্জুন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। কিছুদিন পরে গুরুদেব দ্রোণাচার্য ওই অর্জুন এদেরকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন, যেতে যেতে একটি জঙ্গলের কাছে গিয়েছেন, হঠাৎ হালুম করে একটা বাঘ এসেছে। দ্রোণাচার্য বলেন অর্জুন অর্জুন তীর লাগাও, ভাগকে মারো, খেয়ে ফেলবে। যেই অর্জুনের তীর রেডি করেছে, অমনি দেখা গেল কোত্থেকে আরেকটা তীর এসে এমন ভাবে মেরেছে, বাঘটা হা করেছে খাবে, মুখের ভিতরে তীর, তাল্লা জিবলার নিচে খাড়াই দিছে, তীরটা মুখটা বন্ধ করতে পারে না, হা অকার করতে পারে না, মানে এমনি ভিতরে খাড়া একটা তীর। বাকি তো মরে নাই, কিন্তু সে আটকে গেছে। দ্রোণাচার্য দেখে অবাক হলেন, অর্জুন তুমি তো তীর মারোইনি, তীরটা করতে গেল, আর আমি তোমার এত ট্রেনিং দেওয়াইছি, এরকম ট্রেনিং তো দেওয়াই নাই যে মুখের ভিতরে তীর আটকে থাকবে, চলো দেখি কে এই তীরটি মারল। তখন দ্রোণাচার্য তার শিষ্যদেরকে নিয়ে যেতে যেতে দেখলেন ওই বনে একটি পর্ণকুটিরের সামনে গুরুদেবের নিজেরই মূর্তি, আর একটি ছেলে অর্জুনের বয়সের, সে প্রার্থনা করছে, এই তুমি কে? দ্রোণাচার্য কিন্তু একলব্যরে চিনেন নাই, কিন্তু একলব্য গুরুদেবের ঠিকই চিনেছে, প্রণাম করে বলছে কি আমার কি সৌভাগ্য গুরুদেব, আপনি আমার পর্ণকুটিরে এসেছেন, আমার কি সৌভাগ্য। তুমি কে? বলে প্রভু গুরুদেব আমি হচ্ছে একলব্য, ওই যে আপনার কাছে ট্রেনিং নিতে গিয়েছিলাম, আপনি আমার শিখান নাই, কিন্তু আপনি আমার গুরু এই ভেবে আমি শিখেছি। এখন তো দ্রোণাচার্য চিন্তায় পড়ে গেলেন, ক্লাসে রেজাল্ট দিলেন, একজন ফার্স্ট বয় অর্জুন, এখন থেকে যে অর্জুনের চাইতে বড় যোদ্ধা একলব্য, এখন কি করা যায়? গুরুদেবের সেবা টেবা করলেন একলব্য। যাওয়ার আগে দ্রোণাচার্য বলেন, একলব্য তোমার সেবায় খুব খুশি হয়েছে, গুরু সেবা করেছে, আচ্ছা ইয়ে দিতে হয় না, গুরুদেবকে দক্ষিণা দিতে হয় না? নিশ্চয় দিতে হয়, আমি যা চাই দিবে তো? একলব্য বলছে, গুরুজি এটা বলেন কি, আপনার জন্য আমি জীবন দিতে রাজি আছি। তখন গুরুদেব দ্রোণাচার্য বললেন, কিছুই লাগবে না, তোমার ডাইন হাতের বুড়ো আঙ্গুলটা আমাকে দিয়ে দাও। কি চাইলেন? ডাইন হাতের। বলার সাথে সাথে তীর দিয়ে ডাইন হাতের বুড়ো কেটে একটা পাত্রে গুরুদেবের চরণে দক্ষিণা দিলেন। কেন? ডাইন হাতের আঙ্গুলটা না থাকলে তো আর তীর ধরতে পারবে না। তাইলে অর্জুন যে ফার্স্ট বয় ডিক্লেয়ার দিয়েছেন শ্রেষ্ঠ, অর্জুনের ঠিক থাকবে। ওই যে তারা স্বর্গে যাচ্ছিল, যুধিষ্ঠির বলছে দেখো ভীম, অর্জুনের অহংকার ছিল সে সবচেয়ে সেরা ধনুর্ধর, কিন্তু তার চাইতে সেরা আছে একলব্য। চিন্তা করে দেখেন, অর্জুন পড়ে গেল। কিছুক্ষণ পরে যেতে যেতে যুধিষ্ঠির পিছনে ভীম পড়ে যাচ্ছে, বরফে পা ডুবে গেছে। দাদা চিৎকার করল, দাদা আমি কে আসবো না তোমার সাথে, আমি স্বর্গে যাব না। বলে তুমি আসতে পারবে না, তোমার অহংকার ছিল, গায়ে খুব মোটা বলে শক্ত হাতির বল ছিল, বেশি বেশি খেতে, কিন্তু তোমারও বল সীমিত, তুমি একটি বানরের লেজে তুলতে পারো নাই। এই খাদ্যের দেহের অহংকার ছিল, তুমি পরে। কিছুক্ষণ পরে যুধিষ্ঠির মহারাজ হাঁটতে হাঁটতে স্বর্গের দরজা পর্যন্ত গেলেন। দেবরাজ ইন্দ্রের দেবদূতগণ এসে তাদেরকে সালাম মানে প্রণাম করলো, সম্মান জানালো, শ্রদ্ধা জানালো, নিয়ে যেতে চাইলো। বলো যে তুমি স্বর্গে চলে আসো। যুধিষ্ঠির বললেন আমার সাথে একটা কুকুর আছে, ওইটাকে নিয়ে যাব। সে সারাটা পথ আমার সাথে ছিল, ওকে ফেলে কি করে যাই? দেবদূতরা বলছে না, স্বর্গে এই গরু ছাগল পশুর প্রবেশ নিষেধ। যুধিষ্ঠির বসে পড়লেন, এই গেটে বসে পড়লেন, না আমি যাব না, যেতে হয় ওই কুকুরটা সহ যাব। তখন কুকুরটা নিজের রূপ দেখালো, ধর্মরাজ,
কুকুরে বেশ ধরে পরীক্ষা করছিলেন যুধিষ্ঠিরকে যে তোমার ভিতরে কতটুকু জ্ঞান আছে। যখন ভিতরে গিয়ে বলেন যে আমি যাব না সামনে, আমার অন্যান্য ভাই দ্রৌপদী ওরা কোথায়, বলে ওরা স্বর্গে আছে, আসেন। যুধিষ্ঠির মহারাজ ভিতরে ঢুকে দেখেন শকুনি দুর্যোধন ওরা স্বর্গে বসে আনন্দ করছে। হ্যাঁ, ব্যাপারটা কি? বলেন আমরা তো সত্যের জন্য যুদ্ধ করলাম, ওরা সব খারাপ কাজ করলো, ওরা স্বর্গে আসলো কি করে? দেবদূত বলেন যে দেখো, আমাদের স্বর্গের যমরাজের বিচারের নিয়ম হলো যে মানুষের যে কাজ করে সারা জীবন, ভালো এবং খারাপ, আমরা সবাই তো খারাপ কাজ করি না, কিছু হলে তো ভালো করি। যেমন আজকে পাঠের আয়োজন করেছে, ভালো করি মন্দও করি। ভালোর জন্য যে পুণ্য করেছে আমরা ভালোটা আগে দেই, আর পরে লম্বা দুঃখের কষ্টটা দেই। ওরা কিছু ভালো করেছিল, এই যে তাদেরকে আগে স্বর্গ সুখ দিচ্ছি। তখন যুধিষ্ঠির বললেন আমার ভাইয়েরা কোথায়, স্ত্রী কোথায়? বলে ওরা আছে, স্বর্গে আছে, চলেন। তখন দেবরাজেন্দ্র যুধিষ্ঠিরের সাথে দুইজন দেবদূত দিয়ে বলেন ওনাকে নিয়ে যাও, দেখায় না ভাই বোন কোথায় আছে, আর যখন বলবেন আর যাবে না ফিরিয়ে নিয়ে আসবে। তো যুধিষ্ঠির যাচ্ছেন, স্বর্গের ভিতর দিয়ে হাঁটছেন ভাই এবং বউকে খোঁজার জন্য। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখেন অন্ধকার হয়ে যাচ্ছে, আরো যাচ্ছেন অন্ধকার, দুর্গন্ধ, মরা মানুষের দেহ পড়ে আছে, পুষ মানে হাড় গোড় পড়ে আছে। যত যাচ্ছেন ততই দেখা যায় অবস্থা খারাপ। এই অবস্থায় তিনি যখন আর যেতে পারছিলেন না, হঠাৎ শুনেন মানে অন্ধকার, এমন অন্ধকার, ওইদিকে পুষ রক্ত পড়ছে, মানুষের হাড়গোড় পড়ে আছে, একদম কঠিন নরকের দৃশ্য। যুধিষ্ঠির মহারাজ বলছে আমি আর যাব না, ফিরে চলো। যে যুধিষ্ঠির বসে পড়লেন তখন চিৎকার শুনলেন। কি শুনলেন? চিৎকার। তার যারা ভাইয়েরা আছে তার স্ত্রী, তারা কান্না করছে। আরো যারা জেলখানায় শাস্তি পাচ্ছিল নরকে, তারা বলছে হে ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি যেও না, তোমার পবিত্র শরীরের বাতাস লেগে আমরা অনেকটা শান্তি পেয়েছি, এই নরক যন্ত্রণায় হলে কি হবে, তোমার পবিত্র পরশে তুমি যেও না। ওরা নরকে কেন? যখন বসে পড়েছে তখন দেবদূতরা যুধিষ্ঠিরকে ফিরিয়ে নিয়ে এসেছে। দেবরাজ ইন্দ্র সামনে দাঁড়িয়েছে, বলে তুমি এইটা কি? আমি যে নরক দেখলাম, বলে এটা ছিল মায়া নরক। তুমি যুধিষ্ঠির জীবনে একটা মিথ্যে কথা বলেছিলে, মানে কোনো কর্মফল বাদ যাবে না। খুব গুরুত্বপূর্ণ কথা, যে তুমিও যুধিষ্ঠির জীবনে একটা মিথ্যে বলেছিলে, এই কারণে তোমাকে নরক দেখানো হয়েছে, যদিও এটা কৃত্রিম নরক, আর্টিফিশিয়াল। তুমি যখন দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা হত ইতি গজ বলেছিলে, ঘটনাটা কি? যখন কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্যকে কোনোভাবে মারা যাচ্ছে না, তাকে মারতে হলে হাত থেকে অস্ত্র ফেলে দিতে হবে, অস্ত্র ফেলতে গেলে তার একটা প্রিয়জনের সুখ বলতে হবে। তার পুত্র ছিল অশ্বত্থামা, তার আদরের সন্তান। এখন কি করা হলো? বলো যে বলো অশ্বত্থামা মারা গিয়েছে। কে বলবে? যুধিষ্ঠির বলছে না, মিথ্যে বলতে পারবো না। ভীমকে বলে তুমি একটা কাজ করো, যে তোমাদের পক্ষে একটা হাতি আছে, এটার নাম অশ্বত্থামা, তুমি হাতিটাকে গদা দিয়ে বাড়িতে মেরে ফেলো, আর চিৎকার করে বলবে অশ্বত্থামা হত। যুধিষ্ঠির এইবার তো বলা যাবে, এবার তো মিথ্যে হলো না। যুধিষ্ঠির বলে আমি জীবনে মিথ্যে বলবো না। বলছে না, এইবার তো সত্য হলো, অশ্বত্থামা হত, এটা তো ঠিক। বলে হ্যাঁ, কিন্তু অত হাতি, হাতি মানে গজ, হাতিকে বলা হয় গজ। যেই বলেছে অশ্বত্থামা হত, চারদিকে ঢাকঢোল বাজাইতে শুরু করেছে। পরের কথাটা শুনে নাই। সামনে দ্রোণাচার্য তাকে দেখিয়ে বলছে অশ্বত্থামা হত। যুধিষ্ঠির তুমি বলো, তুমি তো সত্যবাদী, ঘটনাটা কি ঠিক? উনি বলছেন অশ্বত্থামা হত ইতি গজ, মানে অশ্বত্থামা মারা গিয়েছে একটি হাতি। পরেরটা শুনেন নাই। যেই শুনেছেন অশ্বত্থামা হত, তিনি অস্ত্র ছেড়ে দিয়েছেন, তারপর তার মৃত্যু হয়েছে। ওই যে যুধিষ্ঠির, তুমি একটা মিথ্যে কথা বলেছিলে, এই কারণে তোমাকে নরক দর্শন করাতে হয়েছে। তার মানে কি? তার মানে আমরা যে কাজ করব, প্রত্যেকটা কাজ কিন্তু দুই কান্দে দুই মোহরে লিখতে আছে ডায়েরি, চিত্র কিন্তু সব রেকর্ড করছে। কাজেই যে রেকর্ড হচ্ছে, আমরা যেন অবশ্যই ভালো কাজ করি। আর বিশেষ করে এই দামোদর মাসে বৃষ্টি পড়ছে, আমরা খুব শর্টকাট শেষ করি, অনেকের কষ্ট হচ্ছে। আমরা একটু দামোদর থেকে আলোচনা করি,
যে এই মাসের দামোদর মাস, এই যে দীপদান করছেন, এত পুণ্যময় মাসটি কেন ভগবান শিশুরূপে যখন আনন্দ দিতেন শ্রী বৃন্দাবনে, আমরা এগুলো পাই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে। দশম স্কন্ধে এই লীলাগুলো আছে। দেখা গিয়েছে কি যে কৃষ্ণ তখন আনন্দ দিতেন সবাইকে। একদিন নিজের ঘরে একটা আনন্দ দিলেন, মাখন নিয়ে তিনি খেতে খেতে ঘরের ভিতরে ঘুরছেন। নন্দমার ঘরের ভিতরে, রাজবাড়ি তো, নন্দ মহারাজার বাড়ি, মা যশোদার বাড়ি, ফিলার আছে না, ফিলার মধ্যে স্ফটিক স্তম্ভ, আয়না, চেহারা দেখা যায়। তো কানাই মাখন খেতে খেতে একটা ফিলারের কাছে গেছেন, গিয়ে দেখেন ওইটার ভিতরে তার ছবি দেখা যাচ্ছে। মনে করেছেন আরেকটা লোক, বলছেন এই তুমি মাখন নিয়ে এসছো, দেখা যায় ওই কথা বলছে। পিছনে দিয়ে মা আসছে দেখে বুদ্ধি করে বলছে, মা দেখো দেখো আরেকটা লোক মাখন চুরি করেছে, আমি তাকে ধমক দেই কিন্তু সে আমাকে ধমক দেয়। তো মা তার ছেলের বুদ্ধি নিয়ে তর্ক করছেন। কিন্তু আনন্দটা এরকম, কৃষ্ণ ছোটবেলা মাকে ব্রজবাসীকে আনন্দ দিতেন। একদিন মাখন নিয়ে খেয়েছেন হাড়ি থেকে, হাতে লেগে আছে, এখন মার কাছে তো ধরা পড়বেন। তিনি বলছেন, মা দেখো আমার হাতে যে একটা মণি আছে, মণিটা তো খুব গরম, আমি এই জন্য মাখনের হাড়িতে হাত দিয়েছি একটু ঠান্ডা যাতে হয়। মানে ওরকম বুদ্ধি শুদ্ধি করে কথা বলতেন। একবার ছোটবেলা একদিন রাত্রিবেলা কি হলো, সমস্ত সখীরা কৃষ্ণকে নিয়ে বসেছে। তো কৃষ্ণ মা সামনে বসে আছেন, আকাশে চাঁদ উঠেছে, কৃষ্ণ কান্নাকাটি করছেন, ওইটা আমি চাই, ওইটা আমি চাই। তো ব্রজবাসী গোপিনীরা বলছে কি চাই, বলে যে ওই যে আকাশে দেখা যায়, মানে চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদ। তো মহিলারা বলছেন, মাতাজিরা বলছেন, আরে বাবা ওইটা তো আনা যাবে না, ওইটা তো রাজহাঁস। বলে তাহলে আমি হাঁসটাই চাই, মানে এটা চাঁদ না, বলছে হাঁস। বলে ওই হাঁসটাই চাই। বলছে না তাড়াতাড়ি আনো, তো চলে যাবে সরোবর থেকে। কান্নাকাটি শুনে মা এসছেন, কি হয়েছে কানাই? বলে আমি ওইটা চাই। তো মা বললেন, এটা চাঁদও না হাঁসও না, ওইটা হচ্ছে মাখন। কি বলেছে? মাখন। তো মা আমি মাখনই চাই, ওইটা আকাশ থেকে মাখনটা পেড়ে দাও। বলে এটা খাওয়া যাবে না। বলে কেন খাওয়া যাবে না? বলে দেখো না মাখনের মধ্যে কালো কালো দাগ, চাঁদে কালো থাকে না, কলঙ্ক, চাঁদের কলঙ্ক, ওইটাতে বিষ আছে, কালো কালো দাগ, ওইটা খাওয়া যাবে না। মানে মায়ের ছেলের যে প্রশ্ন চলছে। তো কানাই বলছে যে কেন এই আকাশের মধ্যে মাখনের মধ্যে বিষ করতে গেল, ওইটা যে খাওয়া যাবে না। বলছেন বিষ এলো, ওইখানে একটা সমুদ্র আছে, ক্ষীর সমুদ্র, ওইখানে বিষ উঠেছে। বলছে ক্ষীর সমুদ্র, আকাশে ক্ষীর সমুদ্র করতে গেল। বলে এখানে আমাদের যে দুধ আছে না, দুধের মতো একটা সাগর। মা তাহলে এই দুধগুলো কোন গাভী থেকে দেয়া হয়েছে, এত দুধ করতে গেল? বলছে বাবা সব দুধ তো গাভী থেকে হয় না, এটা ভগবানের ইচ্ছাই হয়। ও তাহলে মানে প্রশ্ন করছে, আনন্দ করছে, ভগবানের ইচ্ছাই হয়, জায়গা দেন ওনাকে। আরেকটু চাপেন এইদিকে, মায়েরা বৃষ্টি দিচ্ছেন, আমার খারাপ লাগছে, আপনার ঘরে চলে যান, শোনা যাবে প্রচন্ড বৃষ্টি। আমি শেষ করবো, 10 মিনিটে শেষ করবো। তো এইভাবে যখন মায়ের প্রতি তর্ক হচ্ছে, তো বলছে যে কি হবে, যে ওইখানে বিষ আসলো কোত্থেকে? বাবা এক সময় ওই ক্ষীর সমুদ্রে মন্থন হয়েছিল, মন্থন করে দেবতারা অমৃত তুলেছিলেন। মন্থনে বাসুকি নাগ, দড়ি হয়েছিল, হ্যাঁ, তারপরে একটা পর্বত, বলা হচ্ছে যে দধি দণ্ড হয়েছে। ও মা আমরা যে দধি পাক দিই এরকম বলে, হ্যাঁ, ওইখানে যখন অমৃত উঠেছিল তার আগে কিছু বিষও উঠেছিল। বিষটি মহাদেব পান করেছিলেন, নীলকণ্ঠ হয়েছিল, আর একটা দুইটা ফোঁটা বিষ পড়ে গিয়েছিল, এগুলা সাপ বা বিষাক্ত প্রাণী খেয়েছিল। ও তাইলে ওইটা খাওয়া যাবে না, না ওইটা খাওয়া যাবে না, ওই মাখনটা খাওয়া যাবে না, ওইটাতে বিষ আছে। এই করতে করতে কানাই কোলে থেকে ঘুমিয়ে পড়েছে। মানে এইভাবে ছোটবেলা আনন্দ করতেন। একদিন নিজের ঘরে যখন তিনি দধি ভাণ্ড ভেঙেছিলেন, মা তখন রাগ করে এই দামোদর মাসে, কবে? দীপাবলির দিন, মা সেদিন হলুদ রঙের সেপ্রন কাপড় পরে কানাইকে দৌড়াদৌড়ি করে বেঁধেছিলেন। কার সাথে? গাইলের সাথে। এই দিনে বেঁধেছিলেন। তো দাম মানে দড়ি, উদর মানে পেট, পেটের মধ্যে নন্দমা, আমরা দেখি তো দড়ি, আসলে বাৎসল্য প্রেমের দড়ি দিয়ে সন্তানকে বেঁধেছিলেন। এই জন্য এই মাসটির নাম দামোদর মাস। দাম মানে দড়ি, উদর মানে পেট, তো দাম দিয়ে উদরে বেঁধেছিলেন,
এই জন্য মাসটির নাম দামোদর মাস, অত্যন্ত পুণ্যময়। আমরা একটু বিশ্ব পঞ্চক নিয়ে 5 মিনিট কথা বলবো, তারপরে রেখে দেব, কারণ বৃষ্টিতে আপনাদের খুব কষ্ট হচ্ছে। আমি চাই না ভক্তদের কষ্ট হোক, কিন্তু কি আর করা যাবে, ইন্দ্রদেব কুপিত হয়েছেন, এটার জন্য তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ দায়ী কিনা? আপনাদের মনে আছে ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে তার বাবা বসুদেব এবং ব্রজবাসীরা একদিন খুব ব্যস্ত ছিলেন না, পূজার আয়োজন করছেন, অনেক রুটি পিঠা আলু ভাত তৈরি করেছেন। এই তোমরা যাও কই, আজকে এত ব্যস্ত কেন? বলছেন বাবা আমরা দেবরাজ ইন্দ্রের পূজা করতে যাব। বলে ইন্দ্র কি করে? বলে আমরা তো গোয়ালা, আমরা গরু পালি, আমাদের গরু পালতে গেলে ঘাস লাগে, ধান এগুলো লাগে, ঘাস হতে গেলে বৃষ্টি লাগে, আর বৃষ্টির দেবতা ইন্দ্র, আমরা ইন্দ্রকে পূজা না করলে বৃষ্টি হবে না, তাই আমরা ইন্দ্রের পূজা করতে যাচ্ছি। তখন কৃষ্ণ বলছিলেন বাবা আমরা তো গরু পালি, ঠিকই বলেছ, আমাদের গরু যাতে বাড়ে আমাদের সাথে একটা নাম আছে, একটা পর্বতের নাম। বলে কি নাম? গোবর্ধন, মানে গরু বৃদ্ধি পাবে, বরঞ্চ আমরা গোবর্ধন পূজা করি, ওই যে অন্নকূট। কৃষ্ণ বললেন যে এটা করো, বসুদেব বললেন না না, আমরা তো ইন্দ্রের পূজা না করলে ইন্দ্র রাগ করবে, বৃষ্টি দেবে না। তখন এমন এক যুক্তি কৃষ্ণ দেখিয়েছিলেন বাবাকে। আচ্ছা বাবা বলো, প্রত্যেকের যা দায়িত্ব, এই যে সূর্য বলো, ইন্দ্র বলো, বরুণ বলো, ওরা তো কৃষ্ণের ভগবানের অধীনস্থ কর্মচারী। সূর্যের কাজ সকালে ওঠা, আলো দেওয়া, সন্ধ্যায় ডুবে যাওয়া, যার যে কাজ। ইন্দ্রের কাজই হচ্ছে বৃষ্টি দেওয়া, পূজা না করলে বৃষ্টি দেবে না। কি বলছো তুমি? তাইলে কি বৃষ্টি তোমার বাড়িতে তোমার গ্রামেই শুধু পড়ে? পাহাড় কি পূজা করে? সমুদ্র কি ইন্দ্রের পূজা করে? সেখানে কি বৃষ্টি পড়ে না? ওরা কি পূজা করে? ওইখানে বৃষ্টি। এই কথাতে তিনি আটকে পড়ে গেছিলেন সর্বনাশ। তাই তো, এটা তো কঠিন প্রশ্ন করেছেন। তারপরে তারা ইন্দ্রের পূজা বাদ দিয়ে আপনারা জানেন গিরি গোবর্ধনের পূজা করেছিলেন। এই জন্য দেবরাজ ইন্দ্র কুপিত হয়েছে। আজকেও মনে হয় এই মুহূর্তে দেবরাজ ইন্দ্র আমাদের উপরে একটু কুপিত হয়েছেন, একটু বৃষ্টি দিচ্ছেন। আমরা শেষ করব বিশ্ব পঞ্চকের কথাটা বলে, খুব গুরুত্বপূর্ণ। এই 5 মিনিট মন দিয়ে শুনেন। আমরা বলেছি আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে 12 মাসের মধ্যে যতগুলো মাস গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে কার্তিক মাস। কার্তিক মাসের ভিতরে যারা ব্রত করেন 4 মাস চতুর্মাস ব্রত, চতুর্মাস ব্রত যারা করতে পারেন না তারা 1 মাস করেন, অর্থাৎ দামোদর ব্রত বা কার্তিক ব্রত। এই দামোদর ব্রত পুরাটা যারা করতে পারেন না তারা যদি শেষের 5 দিন, এই বছর 4 দিন পরে, কালকে থেকে একাদশী থেকে রাস পূর্ণিমা 4 দিন, এই 5 দিন যে ব্রত করবেন এটির নাম হচ্ছে বিশ্ব পঞ্চক ব্রত। কি বলেছি? বিশ্ব। এটা যদি করতে পারেন সারা মাসের ব্রতের ফল হয়ে যাবে। এখন কি করে করবেন? এটা কিন্তু এত সহজ না। মনে করেন যে 4 মাসের কাজটা আপনি 4 দিনে করবেন, একটু কঠিন হবে কিনা? স্বাভাবিক, 4 মাসের কাজ তো 4 দিনে। এই সম্পর্কে আমাদের শাস্ত্র কি বলেছে? হরিভক্তি বিলাসে 16 বিলাসের 434-এ বলা আছে যে স্বয়ং বিশ্বদেব এই ব্রতটা করেছিলেন। এই জন্য ব্রতের নাম হচ্ছে বিশ্ব পঞ্চক। কে করেছিলেন? বিশ্বদেব, বিশ্ব পঞ্চক। আবার বলা হচ্ছে যে আপনার গরুড় পুরাণে পূর্বখণ্ডের বলা হচ্ছে যে স্বয়ং বিষ্ণু পঞ্চক, অনেকে বলেন সেটা করেছিলেন দেবতারা। স্কন্দ পুরাণে আছে সত্যযুগে মুনিরাও করেছিলেন, ভৃগুমণি, গর্গমণি, ওরা করেছিলেন। তারপরে দেখা যায় বিষ্ণুখণ্ডে আছে যে অন্যরা করেছিলেন, মণিরা, রাজারা করেছিলেন, অম্বরীশ রাজারা। তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে করতে হবে এটা বলে শেষ করব। এই 5 দিন অনেকেই যারা দামোদর ব্রত করছেন আমাদের মন্দিরে বা বিভিন্ন জায়গায় 1 মাস ধরে তারা হবিষান্ন খাচ্ছেন। হবিষান্ন তো বুঝেন, যে কাক ডালে পড়ার আগে ওই যে মরিচ টরিচ, লবণ মরিচ মশলা ছাড়া সিন্দুক লবণ খাওয়া যায়, বা ফলমূল খাচ্ছে। যারা হবিষান্ন করছেন মন্দিরে, যারা সকালে তারা 9টা 10টা একবার প্রসাদ পান, আর 3টা 4টার দিকে পান, রাত্রে পান না আর কিছু। তো বলা হচ্ছে যে এই 5 দিন, যে কালকে থেকে মানে 4 দিন আছে, এই 5 দিনে যে ব্রতটি করবেন, ভগবানের নামগুণ কীর্তন করবেন। কেমন করে ব্রত করতে হবে? শাস্ত্র বলছে যে 3 রকম ভাবে করা যায়। যারা একদম শরীরে শক্ত, মনে শক্ত, ভগবানের প্রতি বেশি ভক্তি, তারা এই 5 দিন কি খাবে?
তারা মাত্র পঞ্চগব্য পাবে। নিরম্ব উপবাস, কিচ্ছু খাবে না। পঞ্চগব্য বুঝেন তো, গুময়, গুচেনা, দধি, দুগ্ধমধু, এই পঞ্চগব্য। ওই যে ব্রাহ্মণে পূজা করার আগে পঞ্চগব্য তৈরি করে না, গরুর সেনা, লেদা, ওইগুলা দিয়া দুধ দই। তো বলা হচ্ছে করে নিয়ে যাও। তো বলছে যে কি করা যাবে, যারা কঠিনটা করতে পারবেন তাদের বেলা আইনটা কি, ওই একটি ঘাসের ডগায় লাগে এরকম একটু গুময় প্রথম দিন খাবে, দ্বিতীয় দিন গুচেনা একটা ডগায় নে একটু, তারপরে দুধ মানে গ্লাস ভরে না, একটু ডগায় নে। এইভাবে পঞ্চগব্য গিয়ে খেয়ে যারা ব্রত করতে পারবে, আমাদের মন্দিরে অনেকেই করে 5 দিন কিচ্ছু খাবে না। এটা হচ্ছে কঠিন। তারপরে সহজ কি, তারপরে সহজ হচ্ছে আপনি ফলমূল খেয়ে 5 দিন করতে পারেন। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ফলমূল খেয়ে করতে পারেন। আর যদি তাও না পারেন, বলা হচ্ছে যে আপনি হবিষান্ন করে করতে পারেন। এটা কঠিন না, হবিষান্ন করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে এই 5 দিন 5 রকম ফুল দিয়ে সেবা করা হয় ভগবানের, বিশেষ বিশেষ ফুল এবং বিশেষ বিশেষ জায়গায়। শাস্ত্র বলেছে যে প্রথম দিন ভগবানকে পদ্ম ফুল দিতে হয়। পদ্ম ফুল দিতে হয় চরণে। কোথায় দিতে হয়? চরণে। কালকে যে উত্থান একাদশী, ভগবানের চরণে পদ্ম ফুল দিতে হয়। পদ্ম ফুল দিয়ে ভগবানের সেবা করতে হয়। দ্বিতীয় দিন বেলপাতা দিতে হয় জানু দেশে। নিয়মটা শোনেন, করেন বা না করেন। দ্বিতীয় দিন জানু দেশে দিতে হয় ভগবানের বেলপাতা। তৃতীয় দিন দিতে হয় গন্ধদ্রব্য। ভগবানকে নাভি দেশে গন্ধদ্রব্য দিতে হয়। গন্ধদ্রব্য কি? চন্দন আছে, অগরো আছে, কর্পূর আছে, ওইগুলা বেটে মিশিয়ে ভগবানের নাভি মূলে যে গন্ধদ্রব্য দেয়া হয়, সেটা হচ্ছে তৃতীয় দিন। চতুর্থ দিনে বেলপাতা এবং জবা ফুল। অনেকে বলতে পারেন ভগবানকে জবা ফুল কি করে দেয়? জবা ফুল বলতে শ্বেত জবা দিয়ে দিবেন কোথায়? বলা হচ্ছে যে ভগবানের স্কন্দ দেশে, কাঁধে। আর পঞ্চম দিন বলা হচ্ছে মালতী ফুল। মালতী ফুল ভগবানের মস্তকে দিতে হয়। এই হচ্ছে 5 দিনের ব্রতের 5টা নিয়ম। প্রথম দিন, আমি আবার বলছি, প্রথম দিন পদ্ম ফুল দেওয়া হয় ভগবানের চরণে। দ্বিতীয় দিন বেলপাতা জানু দেশে দেওয়া হয়। তৃতীয় দিন গন্ধদ্রব্য নাভি দেশে দেওয়া হয়। চতুর্থ দিন বেলপাতা জবা ফুল ভগবানের স্কন্ধে দেওয়া হয়। এবং পঞ্চম দিন মালতী ফুল ভগবানের মস্তকে দেওয়া হয়। আর যদি কিছুই না করতে পারেন, ফলমূল না খেয়ে থাকতে পারেন, আপনারা চাইলে হবিষান্ন করে থাকতে পারেন। এই 5টা দিন, শেষের 5টা দিনকে বলা হয় বিশ্ব পঞ্চক। কি বলা হয়? বিশ্ব পঞ্চক, কেউ বলেন বিষ্ণু পঞ্চক। তো এইটি হচ্ছে এই মাসের শ্রেষ্ঠ ব্রত। আমি শেষ করছি এখানে। তো আপনারা আমার অপরাধ ক্ষমা করবেন। একে তো দেবরাজ ইন্দ্র কুপিতে হয়েছে, আর দেবরাজ ইন্দ্র রাগ করেছে, কিছু করার নাই। আরেকবার সময় পেলে ভালো পরিবেশে আমি আপনাদেরকে সময় দেব। আমারই তৃপ্তি হয় নাই, আমি অল্প সময় কথা বলেছি, কিন্তু প্রকৃতি রুষ্ট হয়েছে, কিছু করার নেই। যাই করেছেন ভালো হয়েছে, আপনাদের মঙ্গল হোক। যারা আয়োজন করেছেন গৃহবাসীর কল্যাণ হোক, যারা শুনেছে তাদের কল্যাণ হোক। যেহেতু এই মাসে যাই করবেন তা 1000 গুণ হবে। এই বাকি কটা দিন আর কিছু করেন বা না করেন, কৃপা করে এই 4টা দিন অন্তত নিরামিষ খাবেন। চেষ্টা করবেন রান্না করে গোবিন্দকে নিবেদন করে প্রসাদ খেতে চেষ্টা করবেন। তাহলে আমরা শেষ করছি। কৃষ্ণ নাম বলে এটা বন্ধ করতে হবে। কেমন এই কোথায় শুভ কোথায় গেল? হরে কৃষ্ণ। আমরা সবাই কৃষ্ণ নাম করে শেষ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। Subscribe to our YouTube channel.